যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো আজ সকাল থেকে কি কাজ শুরু করেছি। একটা প্রকাণ্ড সাইজের কুমড়ো সাহস করে কেটে ফেললাম। অনেক দিন ধরে রাখা আছে, আর কত দেখো দলাটা কত মোটা আর একদম বেশ ভালো পাকা। এটাকে বেশ কয়েক রকম সবজি বানিয়ে তোমাদের দেখাবো। এখানে নিয়েছি কয়েক দানা কাঁঠাল বীজ থেতো করে নিয়েছি, আর একটু ছোলার ডাল ভিজিয়ে রাখা ছিল, আর খুব সাধারণ মশলা। এখানে একটু 5 ফোড়ন আর কালো জিরা আছে বেশি করে। তেল কুমড়োগুলো কাটা ধোয়ার পরে ভালো করে সর্ষের তেলটা গরম করে একটুখানি, এখানে খুব সাধারণ মশলা, একটু আদা জিরে আর আছে একটু হিং, 5 ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে কষিয়ে নেব। আর ওই বড়ি ভাজা তেলটাতে আলু কষালে কিন্তু খুব ভালো গন্ধ ওঠে। এরপর আলু কুমড়ো সব কষিয়ে নেবো একসাথে। দেখো পরপর কয়েকটা বেশ ভালো লাগার জিনিস আছে। সবাই তো নিজের মতো করে, আর একটু এরকম করে দেখবে বেশ ভালো লাগে। কিন্তু অনেকটা বড় সাইজ, আমি কয়েকদিন ধরে কয়েক রকম বানাবো। আর ধারে পাশে যারা আছে তাদের অনেকজনকে একটু করে দেওয়া হবে, বাস এইভাবেই খাওয়া হয়ে যাবে। আর একটু এরকম খরা খরা করে কষিয়ে নিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। নিরামিষ রান্না একটু ধৈর্য ধরে কষানো অল্প আছে, তাহলে কিন্তু ভালো টেস্ট আসে। আর টানা বৃষ্টি হচ্ছে কদিন, বাইরে বেরোনো বন্ধ, জামা কাপড় ধোয়া, ঘর ঝাড়া মোছা এগুলো সবই তেমনভাবে করা যাচ্ছে না। আর শীত আর বর্ষা এই সময় তো ভোজন রসিক বাঙালি, একটু বেশ জোরদার করে ঘরে বসে খাওয়ার আইটেমটা নানা রকম করা হয়, কিন্তু এটা তেমন কিছু নয়, একদম সাধারণ। আর এটা না ভাত রুটি পরোটা মুড়ি যার সঙ্গে খাবে সবার সঙ্গে খাওয়া হবে। তরকারি প্রায় কমপ্লিট, একটা কাঁচা লঙ্কা আর একটু বড়ি দিয়ে ফুটিয়ে নিলাম, এটাতে অসাধারণ সেন্ট উঠছে। এরপর দেখো দেখতে বেশ ভালো লাগছে। একবার হলে ওই সহজ পদ্ধতিটা বানিয়ে দেখো। এবার দেখো এটা যেটা হবে এটাও কিন্তু খুব সুন্দর। এই কুমড়োটা খোসা ছাড়ানোর পর পুরোটা ধুয়েছি, ধোয়ার পরে এরকম ঝিরিঝিরি করে কেটে নেব। একটু ঝিরিঝিরি করে কাটলে কিন্তু সেদ্ধটা ভালো হবে, অথচ গোটাও থাকবে। প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচো দিয়ে কুমড়োগুলো দিয়ে দেবো। আর এটাতে কিচ্ছু লাগবে না, একটু নুন, অল্প জিরে গুঁড়ো আর কয়েক দানা চিনি, ব্যাস। আর কিছু মশলা লাগবে না। এটা গরম ভাতের সঙ্গে খেতে এত সুন্দর লাগে না, খুব সহজ, একবার হলেও দেখবে বানিয়ে। ভাবছিলাম এতটা জিনিস কী করি, বর্ষার দিন নষ্ট হয়ে যাবে, এভাবে বাড়িতে বাইরে সব পুরোটাই উদ্ধার হয়ে গেল। আর কুমড়ো বিচি তো খুব উপকারী, জানো, অনেক কিছু আছে ওতে। ওটাও কিন্তু ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে একটু খরা খরা করে শুধু খোলায় ভেজে নিলে ওটা কিন্তু খাওয়া ভীষণ উপকারী। দেখো এভাবে একটু খরা খরা করে কয়েকবার নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখানে একটু লাইট কম ছিল, মেঘলা আকাশ, তাই কালো কালো লাগছিল। দেখো রঙটা কত সুন্দর, দেখতেও খুব ভালো লাগছে। এবার দেখো সেরা আইটেম, সবার জানা সবার পছন্দের, ওই কাঁচা লঙ্কা আদা থেতো করে নেবো। আর এখানে আছে বেসন, অল্প চাল গুঁড়ি, একটু আটা, একটু জোয়ান, কালো জিরে, আর আছে একটু হলুদ, পরিমাণ মতো নুন। ব্যাস এটা দিয়ে অল্প অল্প জল, সুন্দর ঘন একটা ব্যাটার তৈরি হয়ে গেল। পাতলাও না যে ব্যাটারটা হবে। এরপর এতে একটু হিং দিয়ে দেবো। আমরা তো সচরাচর বেগনি সবাই খেয়ে থাকি, এরপরে কুমড়িটা এইভাবে খেয়ে দেখবে। ফাটিয়ে ভালো করে ফেটিয়ে নিই, বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 5-10 মিনিট মতো। তারপর তেলটা গরম করে, বেশ অনেক আগে তো উনানে রান্না হতো, এরকম করে দেখতাম মা প্রথমটা তুলে আগুনে দিয়ে দিত। আমরা জানার ইচ্ছা করতো যে প্রথমটাই করে আগুনে দিয়ে দিল কেন। মা তখন বলতো যে এটা ব্রহ্মা ঠাকুর খাবে, সারাদিন আমাদের জন্য এত করা হয়, তাই জন্যে ব্রহ্মা ঠাকুরকে সন্তুষ্ট রাখার জন্য একটুখানি প্রথমে দেওয়া হয় আগুনে। আর এই ভাজাটা কিন্তু সর্ষের তেলে খেতেই বেশি ভালো লাগে।
প্রত্যেকটা আইটেমে খুব সহজ, কিন্তু খেতে বেশ ভালো। খড়া খড়া করে ভেজে দেখবে কীরকম মুচমুচে হবে, সেটাও দেখাবো। ভেতরটা কেমন ফুলকা একদম ফসকা ফসকা হবে, সেটাও দেখাবো। যেটা বাকি থাকবে একদম বাড়িতে বানিয়ে টেস্টটা তোমরা শুধু নিজে নিও, বাকি পুরোটাই আমার কাছে দেখে নিলে। এভাবে এক এক করে সব ভেজে নেবো। অনেকটা আছে তো, সব একসঙ্গে ভাজা হলে খাওয়ার সময় গরম থাকলে এটা কিন্তু খুব ভালো লাগে। দেখো বলতে বলতে অনেক ভাজা হয়ে গেলো। আর এখন একটু বিট নুন দিয়ে আমরা এখন একটুকু টেস্ট করব, পরে আরও পুরোটা ভাজবো। দেখো কত সুন্দর একদম একটা কেমন খসখস আওয়াজ উঠছে, মুচমুচে হয়েছে। এবার ভেঙে ভেতরটা দেখাবো। এই প্রত্যেকটা একবার বাড়িতে তোমরা বানিয়ে দেখো কেমন লাগবে, আর এগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখো ভেতরটা কি সুন্দর, একদম দু একটা দোকানে যেমন ভালো চক করে। আজ এই পর্যন্ত, সবাই ভালো।